বিওয়ার আমি আনিসুর রহমান আনিস আরও একটি স্পর্শকাতর বিষয় নিয়ে আপনাদের সামনে দুটি কথা বলার জন্য এসেছি। আপনারা জানেন যে আমরা একটা সোশ্যাল মিডিয়া একটা ভিডিও দেখলাম যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষককে, একজন সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদকে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে চাকসুর দফতর সম্পাদক আবদুল্লাহ আল মামুন সহ আরও কয়েকজন, যেটা আসলে খুবই ন্যাক্কারজনক এবং দৃষ্টতাপূর্ণ। যেটা একজন ছাত্র প্রতিনিধি, যাদেরকে হাজার হাজার ছাত্ররা ভোট দিয়ে ছাত্র সংসদে নির্বাচিত করেছে, এবং একজন শিক্ষককে এভাবে অসম্মান করা, এভাবে মারধর করা, এভাবে টেনে হিসড়ে নেওয়া, সেটা আসলে মানে মধ্যযুগীয় কায়দায়, যেটা আসলে কি বলবো। আমি একজন শিক্ষক হিসেবে আমিও একটা কলেজ সংসদে 2বার নির্বাচিত ছাত্র প্রতিনিধি ছিলাম। আমি একজন শিক্ষক ছিলাম, হাই স্কুলে শিক্ষকতা করেছি, কলেজে শিক্ষকতা করেছি। কিন্তু এই ছাত্রদের যে যে ধৃষ্টতা, ছাত্রদের যে সাহস, ছাত্রদের যে মানে শিক্ষকদেরকে অসম্মান করার যে একটা প্রবণতা, সেটা আসলেই খুবই ন্যাক্কারজনক এবং খুব দুঃখজনক। আমরা এর কিছুদিন আগে দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আরেকজন নির্বাচিত প্রতিনিধি ভাইস চ্যান্সেলরের সাথে, আরও শিক্ষকদের সাথে অভদ্র ব্যবহার করছে। এবং স্পেশালি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে সহকারী অধ্যাপক জনাব হাসান মোহাম্মদকে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছে কয়েকজন ছাত্র প্রতিনিধি, এবং যেটা আসলে খুবই ন্যাক্কারজনক, দুঃখজনক। এবং আমরা দেখেছি সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মিডিয়ায় নিউজটি আসছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করতে আসা এক শিক্ষককে শারীরিক হেনস্থার পর টেনে হিসড়ে প্রক্টর কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার 12টার দিকে দেখলাম যে আমি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আইন অনুষদের সামনে চাকসুর 4 নেতার নেতৃত্বে এই শিক্ষককে পরীক্ষা কেন্দ্র থেকে তারা নিয়ে যাচ্ছে টেনে হিসড়ে, এবং তা মারধর করছে। এবং হেনস্থার শিকার এই শিক্ষক হাসান মোহাম্মদ, তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক। এবং যেটা আসলে শিক্ষকদেরকে যে বিভিন্ন নামে, আওয়ামী, বামপন্থী নামে ট্যাগ দেওয়া হচ্ছে, আমরা দেখেছি যে গত স্বাধীনতার পর থেকে কোনো শিক্ষককে এমনভাবে ছাত্রদের কর্তৃক যে নিগ্রহ করা বা হেনস্থা করা বা আক্রমণ করা বা হামলা করা, সেটা আসলে খুবই দুঃখজনক, ন্যাক্কারজনক। এবং আমি ধিক্কার জানাই এই ছাত্রদেরকে, যারা শিক্ষকের উপর শিক্ষককে শ্রদ্ধা করতে জানে না, তারাও কোনোদিন কোনো পেশায় যাবে। এবং আমি ধিক্কার জানাই এবং আমি লানত দেই, আমি তাদের উপর গজব নাজিল হোক যে যদি কোনোদিন তারা শিক্ষক হয়, শিক্ষকতা পেশায় যায়, তাহলে যেন তাদের বিবেক যেন তাদেরকে তাড়িত করে। তারা যে মানে ন্যাক্কারজনক যে যে আসলে ঘৃণা জানানোর ভাষা নাই, যে ঘৃণ্য কাজটা করেছে শিক্ষকের উপর হাত দিয়ে। যে শিক্ষক তার আমরা ছোটবেলায় বলতাম যে শিক্ষক হচ্ছে দ্বিতীয় জন্মদাতা। পিতামাতা আমাদেরকে জন্ম দেন, শিক্ষকরা আমাদেরকে বিদ্যা শিক্ষা দিয়ে দ্বিতীয়বার জন্ম দেন, এবং বিদ্যা শিক্ষা দিয়ে আমাদেরকে তারা পরবর্তী রূপে একটা পরিপূর্ণ মানুষ হিসেবে রূপান্তরিত করেন, যার ফলে আমরা লেখাপড়া শেষ করে আমরা আমরা চাকরি জীবনে, ব্যবসা জীবনে বা বিভিন্ন দিকে আমরা জীবনের পরবর্তী স্তরে আমরা যাই। এবং আমি একজন শিক্ষক হিসেবে আমি ঘৃণা জানাই, তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই এই শিক্ষার্থীদের প্রতি, যারা শিক্ষকদেরকে লাঞ্ছিত করেছে, যারা শিক্ষকদের উপর হাত তুলেছে, যারা শিক্ষকদেরকে নানাভাবে নানাভাবে হেয় প্রতিপন্ন করেছে। শুধু তাই নয়, গত 1.5 বছর ধরে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদেরকে জোরপূর্বক পদ থেকে বাধ্য করা, শিক্ষকদেরকে লাঞ্ছিত করা, শিক্ষকদেরকে হামলা করা। আমি গতকালকে দেখলাম দক্ষিণাঞ্চলের নরসিংদী না বরিশালের দিকের একজন শিক্ষককে কলেজের শিক্ষককে, প্রধান শিক্ষককে জোরপূর্বক তাকে চাকরি থেকে বরখাস্ত করেছে ছাত্ররা, শিক্ষার্থীরা। এবং সেই শিক্ষক প্রতিদিন তার শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে থাকেন, এবং শিক্ষক বলছেন যে আমার এই শিক্ষকতা পেশা ছাড়া আমার আর কোনো পেশা নাই, আমি আমার পরিবার নিয়ে বাঁচবো কীভাবে। ভিউয়ার, যদি আমার ভিডিওটি ভালো লাগে, আমার ইউটিউব চ্যানেল আনিস্পিক সাবস্ক্রাইব করবেন। এবং শিক্ষকদেরকে যেন আমরা সারা জীবন সম্মান করি, যে শিক্ষকরা আমাদেরকে শিক্ষা দিয়ে আজকের এই কথা বলার সুযোগ করে দিয়েছেন, কথা বলার জন্য শিক্ষিত করেছেন, সেই শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা। এবং আমি একজন শিক্ষক হিসেবে সেই শিক্ষার্থীদের প্রতি ধিক্কার জানাই, ঘৃণা জানাই, যারা শিক্ষকদের উপর হাত তুলে শিক্ষকদেরকে লাঞ্ছিত করে, শিক্ষকদেরকে বিভিন্নভাবে অপদস্থ করে, হেয় করে, তাদের প্রতি আমার তীব্র ঘৃণা। ধন্যবাদ আপনাদের সবাইকে।